আজকে আপনাদের সাথে বিহারি স্টাইলে পালং শাকের রেসিপি শেয়ার করব। বাড়িতে খুব সহজে ঝটপট কোনো রেসিপি রুটি পরোটার সঙ্গে বানাতে হলে এই রেসিপিটা ট্রাই করে দেখতে পারেন। আশা করি রেসিপিটি বাড়ির সকলের পছন্দ হবে। রেসিপিটি ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। চলুন শুরু করা যাক। বন্ধুরা, পিনাজ হেসেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমার চ্যানেলের ভিডিওগুলি ভালো লাগলে আমার চ্যানেলটি কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবেন। শুরুতেই চুলোয় বসানো গরম প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি 2 চামচ পরিমাণ সাদা তেল। তেল গরম হলে তেলের মধ্যে ফোড়ন হিসাবে 2 শুকনো লঙ্কা ও 1/2 চামচ পরিমাণ গোটা জিরে দিলাম। ফোড়নটা কয়েক সেকেন্ড তেলে দেওয়ার পরই দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। এখানে মাঝারি সাইজের একটা পেঁয়াজ কেটে কুচিয়ে ব্যবহার করেছি। এই রান্নায় পেঁয়াজগুলো ভাজার কোনো দরকার নেই, পেঁয়াজ একটু নরম হওয়া পর্যন্ত অপেক্ষা করলেই হবে। 1 থেকে 2 মিনিট সময় অতিক্রম করলেই পেঁয়াজের মধ্যে খুব সুন্দর একটা গোলাপি ভাব চলে এসেছে। এই পর্যায়ে আমি এর মধ্যে থেতো করে রাখা আদা ও রসুন কুচি দিয়ে দেব। এখানে আমি 10 থেকে 12টা রসুনের কোয়া কুচিয়ে ব্যবহার করেছি, সেই সাথে 1 ইঞ্চি পরিমাণ আদা থেতো করে নেওয়া ব্যবহার করেছি। এখন পেঁয়াজ, আদা, রসুন এই সমস্ত কিছু হালকা একটু ভাজা ভাজা করে নেব। দেখুন একটা লালচে রং চলে এসছে। এই পর্যায়ে আমি এর মধ্যে কেটে রাখা আলুটা দিয়ে দিলাম। এখানে আমি 2 মাঝারি সাইজের আলু ডুমো করে কেটে ব্যবহার করেছি। এখন এই পর্যায়ে আমি দিয়ে দেব স্বাদ অনুযায়ী নুন, সাথে দেব হলুদের গুঁড়ো 1/2 চামচ পরিমাণ, আর দিয়ে দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আমি এখানে শুকনো লঙ্কার ফোড়ন দিয়েছি আর কোনো রকম কোনো ঝালের ব্যবহার করব না, তাই এখানে কাশ্মীরি লঙ্কার ব্যবহার করলাম। আপনারা চাইলে লঙ্কা গুঁড়ো এই পর্যায়ে ব্যবহার করতে পারেন। এখন মশলাটা আমি আলু সহযোগে 1 থেকে 2 মিনিটের মতো ভাজা ভাজা করে নেব। দেখুন আলুগুলো কিন্তু আস্তে আস্তে পুরো একেবারে লালচে রঙের হয়ে গেছে। এই পর্যায়ে আমি এর মধ্যে কেটে রাখা টমেটোটা দিয়ে দিলাম। এখানে একটা মাঝারি সাইজের টমেটো আমি কেটে কুচিয়ে ব্যবহার করেছি। এখন এই আলু ও টমেটোটা হালকা থেকে মাঝারি আঁচে 4 থেকে 5 মিনিটের মতো নেড়েচেড়ে ভাজা ভাজা করে নেব। 5 মিনিট সময় ধরে আলুর সঙ্গে টমেটোটা খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। টমেটোটাও নরম হয়ে এসছে। এই পর্যায়ে আমি এর মধ্যে কেটে রাখা পালং শাকটা দিয়ে দিলাম। এখানে আমি 1 আঁটি পালং শাকের ব্যবহার করেছি। আপনারা চাইলে শাকের পরিমাণটা এই পর্যায়ে বাড়িয়েও দিতে পারেন। এখন আমি শাকটার কোনো প্রকার কোনো নাড়াচাড়া না করে উপর থেকে দিয়ে দেব 1 চামচ পরিমাণ গরম মশলা গুঁড়ো। এখানে আমি বাড়িতে তৈরি করা গরম মশলা ব্যবহার করেছি। এখন ঢাকা দিয়ে 10 মিনিটের জন্য হালকা থেকে মাঝারি আঁচে রেখে দেব। ফিরে এলাম 10 মিনিট পর। দেখুন শাকটা কিন্তু জল শুকিয়ে পুরোপুরি অর্ধেক হয়ে গেছে। এখন একটা খুন্তি দিয়ে আমি খুব ভালোভাবে একবার নাড়াচাড়া করে আলুর সঙ্গে শাকটা মিশিয়ে নিচ্ছি। এই পর্যায়ে আমি এর মধ্যে 1 চামচ পরিমাণ ঘি দিয়ে দিলাম। এই পর্যায়ে ঘিয়ের ব্যবহার করলে খুব সুন্দর একটা সুগন্ধ বেরোয় এই শাক রান্না থেকে। শাকের রেসিপি একেবারে রেডি। এখন গ্যাসের ফ্লেম অফ করে একটা পাত্রে পরিবেশন করে নিয়েছি। গরম ভাত কিংবা রুটি পরোটার সঙ্গে এই রেসিপি খেতে কিন্তু দুর্দান্ত লাগে। বাড়িতে একবার হলেও অবশ্যই বানাবেন। সাথে লাইক, কমেন্ট, শেয়ার করে জানাতে ভুলবেন না।